আমরা ইসলামকে মানতে চাই ব্যক্তিগত জীবনে, শুধু ব্যক্তিগত জীবনে না, সব জীবনে। সব জীবনে আমাদের ইসলামকে মানতে হবে। দল করে যেতে হবে আল্লাহর দল, পথ মানতে হবে আল্লাহর পথ। আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দলের নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন। শুধুমাত্র এই কথাগুলো বলার কারণে এই 16 বছর ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে তিলে তিলে জেলখানায় রেখে, কাউকে ফাঁসিতে নিয়ে, কাউকে চিকিৎসার নামে পয়জনিং করে শহীদ করে দেওয়া হয়েছে। আসতে বলেন কেন জানেন না আপনারা? ঠিক কিনা? শহীদ করে দেওয়া। শুধুমাত্র এই কনসেপ্টটাকে তারা গ্রহণ করেছেন যে না, ইসলাম শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাজনৈতিক জীবনে ইসলাম থাকতে হবে। যার রাজনৈতিক জীবনে ইসলাম নাই সে ব্যক্তি কাফের। এই কথা কি বুঝতেছেন আপনারা? সে ব্যক্তি কাফের। কিন্তু তারা যে ফাঁদ পেতেছিল, সেই ফাঁদ তারা কিছু ভাইকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করলে সেই ফাঁদে এখন তারাই পড়েছে। আমার কথা কি বুঝতেছেন? যে গর্ত খুঁড়বে সেই গর্তে পড়বে, সে অবস্থায় হয়েছে। সেই উদাহরণটা মনে পড়লাম, আমি অনেক আগে উদাহরণটা দিয়েছি, হঠাৎ করে আজকে মনে পড়লাম। আজ থেকে 10-12 বছর আগে এই উদাহরণটা আমি দিয়েছি। ওই এক বেচারি খুন করে ফেলছে একজন। খুন করার পরে ভাবলাম আমার তো ফাঁসি ছাড়া কোনো গতি নেই, সাক্ষীও আছে, কি করা যায়? চৌকস খুব কুশলী এক উকিলকে সে ধরল। উকিলকে ধরে বলল, ভাই আমি তো মার্ডার করে ফেলছি, সাক্ষী আছে, অস্ত্র চিহ্ন আছে, স্পটের চিহ্ন আছে, একদম ওপেন একটা স্পষ্ট একটা মার্ডার আমি নিজে করেছি, এখান থেকে বাঁচা যায় কেন? উকিল বলে, আমার যে মক্কেল হয় তার কোনোদিন ফাঁসি হয় না। এরকম সাহাবাস উকিল আর নাই? আসতে আসা নাই? বললো যে আমার যে মক্কেল হবে তার কোনোদিন ফাঁসি হবে না। এখন এই মার্ডার যে খুনি, যে সে মনে মনে চিন্তা করে, যাক আমি একটা ভালো একজন উকিলকে পাইছি, তো কি করতে হবে? পরামর্শ দেয়। উকিল বলল, আজকের থেকে তোমার কথা বলা বন্ধ, একটা ওয়ার্ড তোমার মুখ থেকে কখনো বের হবে না, তোমার দাড়ি কাটা বন্ধ, তোমার মোষ কাটা বন্ধ, মাথার চুল কাটা বন্ধ, এবং ড্রেস হবে শুধু একটা। কয়টা ড্রেস হবে? একটা ড্রেস। এক কাপড়ের বেশি 2 কাপড় কখনো পরা যাবে না, এবং কাপড় কোনো ক্রমেই পরিষ্কার থাকা যাবে না, দুর্গন্ধ থাকতে হবে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। যে কথাটাই কেউ প্রশ্ন করবে, যে প্রশ্ন করবে, শুধু একটা শব্দকে উত্তর দিবা, ভ্যা। উত্তর কি? ভ্যা। বাস এই শব্দ দিয়ে তোমার সব কথা, এই এক শব্দের ছাড়া আর কোন শব্দ তোমার মুখ থেকে বের করা যাবে না, যতদিন পর্যন্ত রায় না হয়েছে। তো বললো, ঠিক আছে উকিল সাহেব, আমি এটা ফলো করবো। উকিল এখন বলে, শোনো, আমি কিন্তু 2 টাকার উকিল না, আমারে কিন্তু মাইনাটা অন্য উকিলের চাইতে বেশি দিতে হবে, তুমি রাজি আসছো কিনা? কি বলেন স্যার? উকিল সাহেব, আপনি যা চাবেন আমি তাই দিই, কিন্তু কাজটা আপনাকে হাসিল করো, উদ্ধার করো, আমাকে আগে জামিন নিশ্চিত করে দেন, আমাকে খালাস নিশ্চিত করে দেন। কাজটা ঠিক আছে। মাস 3 পরে ডাক করেছে, আদালতে উঠানো হলো, এজলাসে জজ বসে গেছে, কাঠগড়ায় আসামিকে উঠানো হলো, দুপক্ষের আইনজীবী প্রশ্ন শুরু করে দিল। তো আসামিকে যখন, খুনিকে যখন প্রশ্ন করে শুরু করছে, যে প্রশ্নই করে সে উত্তর হলো কি? এছাড়া কোনো শব্দ সে বলে না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মোছো বড়, দাঁড়িয়ে বড়, গায়ে এক কাপড়, 3 মাস 4 মাস পড়লে কি আর গায়ের ওই কাপড়ের কোনো অস্তিত্ব থাকে? পাগল, দুর্গন্ধ সরে গেছে, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, পেশাব পায়খানার কোনো যত্ন নেই। দেখো বারবার প্রশ্ন করে, উত্তর দেয় শুধু হ্যাঁ। এখন জজ তার চেয়ারে বসে ওই কি বলে কলমের আগা কামড়ায়, আর মনে মনে চিন্তা করে, লোকটাকে আসামি করলো, সে আসামি বানাইছে আরেক পাগল। কি কথা কি বুঝতেছে? এরা আসামিটা করলো কিন্তু পাগল, এরা আসামি বানালো। শেষ পর্যন্ত 2 উকিলের কথা এক পর্যায়ে জজ বলে ফেললেন যে মহামান্য আদালত মস্তিষ্ক বিকৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো রায় দিতে পারে না, যেহেতু সে পাগল, মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হলো। সে মোষের ফল দিয়ে মুসকে একটা হাসি মেরে কাঠগড়া থেকে নেমে আস্তে আস্তে বের হয়ে যায়। উকিল কয়, ভাই তুমি চলে যাচ্ছ, টাকাটা দিয়ে যাও। ভ্যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তুমি আমারও ভ্যা দেখাও, আমি শিখেলাম তোমাকে ভ্যা, তাও কয় ভ্যা। যারা এই 16 বছর আদালত সাজিয়েছিল, বিচারের নামে প্রশাসন সাজিয়েছিল, সেই আদালত আজকে তাদের
এটাই বাস্তব। সত্যের পথে আমরা থাকবো, লাভ না লস। মিথ্যার পথে গেলে আমাদের কি হবে? লস হয়ে যাবে। মিথ্যার দিকে আমরা যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। দল করবো কার? আসতে বলবেন না, দল করবো কার? আল্লাহর দল করে যাবে। সে আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম। বলেন সে দলের নাম কি বলেন? ইসলাম। পুঁজিবাদ ব্যর্থ, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। যে সমাজতন্ত্র রাশিয়াই তার কবর রচনা হয়ে গেছে। সমাজতন্ত্র চলবে না, জাতীয়তাবাদ চলবে না, সেকুলার চলবে না, পৃথিবীর কোনো আইন চলবে না। আইন চলবে একমাত্র কার? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহু আকবার। এই দাওয়াত দিতে গিয়ে নবীরাও এরকম বিপদের সম্মুখীন হয়েছে। এক মুরব্বী আমাকে আজ থেকে 15 বছর আগের একটা ওয়াজের কথা আমাকে মনে করে দিয়েছিল যে হুজুর, আপনি যদি পারেন সুযোগে এই কথাটা আপনি বলবেন। একজন নবী ছিলেন, খুব চটাল নবী, খুব মেজাজি নবী, খুব রাগী নবী, খুব মেজাজ ছিল তার। আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছে। সেই নবীর নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। তিনি খুব চটাল নবী ছিলেন। এই নবীর বিরুদ্ধে কম ষড়যন্ত্র করেনি, অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছে। একটা অংশ ছিল হলো কি জানেন? শোনেন, যুগে যুগে ভালো ব্যক্তিদের বিরুদ্ধে স্ক্যান্ডাল তৈরি করা। যেরকম এই 16 বছর আলেমদের বিরুদ্ধে তোপ্পা লাগিয়ে দিয়েছিল জঙ্গি। কি তোপ্পা লাগাইছিল? জঙ্গি। মানে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে সে কি হয়ে গেল? জঙ্গি হয়ে গেল। জঙ্গি বাহ্যিক সিম্পটম এগুলোকে ওপেন করে সিনেমা, নাটকে, প্রচার প্রসারে সব জায়গায় এগুলো ছড়িয়ে দিয়েছিল। এটা ছিল তাদের মানে বিজয়ী হওয়ার একটা মাধ্যম। তারা এই প্রচারণায় নেমেছিল। এরকম যুগে যুগে নবীদের বিরুদ্ধে নেমেছে। একবার মুসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউনদের মহল থেকে বলা হলো, তোমরা কি জানো মুসা আল্লাহর নবী হয়ে কেন কি হয়েছে? তোর তো অস্ত্রপাতি ঠিক নেই। কেন? ওর এক শিরা অসুখ, এক শিরা বেড়ান। এলাকায় এদিকে কি বলো? এক শিরা হচ্ছে আল্লাহ পাক মানুষের যে অঙ্গ দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন। এটা একটা ছোট একটা বড়, দুটো অংশ থাকে না? এটা ছোট একটা বড়। কি আপনাকে মন খারাপ করতেছেন না? এটা কিন্তু সহি বর্ণনা। তো এটা যদি ছোট বড় হয়, এটাকে কিছু কিছু এলাকায় এক শিরা বলে। আচ্ছা, এই জাতীয় একটা রোগ কিন্তু আছে। তো এই রোগটার তোকমা লাগায় দিল আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর নবীরা কখনো অঙ্গহানি ছিলেন না, তারা অপূর্ণ ছিলেন না। গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, সবচাইতে সর্বগুণে গুণান্বিত করে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীর ভিতরে এটা ছিল না। যখন তার বিরুদ্ধে এই কথা বলা হলো, উনি তো রাগে মানুষ, খেপে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আল্লাহ, যেই জিনিসটা আমার মধ্যে নাই, আমার যে রোগটা নাই, সেই রোগ মিডিয়ার মধ্য দিয়ে আপডেট নিউজ করে গোটা দেশ আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালালো ফেরাউন। আল্লাহ, তুমি এটার ব্যবস্থা তাড়াতাড়ি করো, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলেন, চিন্তা করো না, তোমার লুঙ্গি খুলে ওদেরকে দেখায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। তিনি গোসল করতে নেমেছেন। কোন একদিন কোন একটা কারণে, ওজারাতের কারণে তার বিকল্প কোনো কাপড় ছিল না। তিনি করলেন কি, লুঙ্গিটা খুলে, আর কোনো বিকল্প কাপড় নাই, উনি একটা পাথরের উপরে লুঙ্গিটা রাখলেন। পাথরের উপরে রেখে তিনি গোসল করার জন্য পানিতে নামলেন। গোসল শেষ, আবার ওই লুঙ্গিটাই তিনি আবার পরবেন। লুঙ্গির কাছে আসা মাত্র আল্লাহ পাক পাথরকে অর্ডার করেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মারে। লুঙ্গি কি করে? একদম সুন্দর মনে হয়। লুঙ্গি নিয়ে দৌড় মারতেছে পাথর। পাথরের কি কোনো জীবন আছে? আমরা জানি জীবন নাই, কিন্তু জীবন কে দিয়েছেন? আমরা মাটির তৈরি, আমাদের জীবন কে দিয়েছেন? এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছে। মাটি থেকে সৃষ্টি, জীবন কে দিয়েছেন? ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মেরেছে। পাথর লুঙ্গি নিয়ে পিছন থেকে মুসা আলাইহিস সালাম তিনি জুলঙ্গ। আল্লাহ পাক তার জেহেন থেকে এটা ভুলায় দিয়েছেন। তিনি উলঙ্গ অবস্থায় হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি পাথরের পেছনে পেছনে দৌড় মারছেন। পাথর থাম, লুঙ্গি পড়া দরকার। পাথর থামে না, পাথর শুনবে মুসার কথা না আল্লাহর কথা। ওটাও তো মাখলুক,
সব তো আল্লাহর সৃষ্টি। সমস্ত সৃষ্টিগুলো হুকুম মানে কার? মানুষ হুকুম মানে কার? মানুষ আল্লাহর হুকুম মানে। সব সৃষ্টি হুকুম মানে কার? আর মানুষ হুকুম মানে কার? মানুষ। আমার দেশের মানুষকে আল্লাহর হুকুম মানে? আল্লাহর হুকুম মানলে কাজ কি অবস্থা সৃষ্টি হয়? আমাদের দায়িত্ব হচ্ছে কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মানে। পাথর রওনা দিল, পাথরও দৌড়ায়, আল্লাহর নবীও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু ওই পাথরটা গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। সব মন্ত্রীদেরকে নিয়ে সে জরুরি বৈঠকে বসে গেছে। ঠিক পাথরটা আল্লাহর পয়গম্বরের লঙ্গিটা ঘাড়ে করে নিয়ে মাথায় করে নিয়ে পাথরটা এসে সেই জায়গায় থেমে গেছে। মুসা ইসলাম তিনি ভুলেই গেছেন, তিনি লঙ্গ তার পেছে পেছে তিনি চলে আসছেন একদম ওই পাথরের কাছাকাছি। সেটা লুঙ্গিটা হাতে নিয়েছেন। ইতিমধ্যে তিনি যে উলঙ্গ, ফেরাউন খুবই কাছ থেকে তার দৃশ্যের দিকে তাকায়া সবকিছু নজর দিয়ে এবার বলতেছে, এই আমরা যে অভিযোগ দিলাম সব তো মুসা দেখায় দিল, মুসার অস্ত্রবাদী সব ঠিক আছে। সুবহানাল্লাহ। সত্যটাকে উন্মোচন করে দেন তিনি কে? সত্য উন্মোচন করেন তিনি কে? আল্লাহ। আজকে রাজাকার ট্যাগার খায় না, জঙ্গি ট্যাগার কেউ শোনে না। 10 মাস হয়ে গেল কোনো জঙ্গির কোনো অভিযান নাই, কোনো জঙ্গি নাটক নাই। অভিযান করে সেখান থেকে জঙ্গির আস্তানা থেকে এতগুলো এটা উদ্ধার পাইছে, এটা বোমা পাইছে এবং এতগুলো লোক পাইছে। এগুলো নাটককে আমরা 10 বছর দেখতেছি, আমরা 10 মাস দেখতেছি নাই কেন? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লিতে বসে আছেন। এই জন্য নাটক বানাই সব দেখা শেষ করেছি। আগামীতে আমরা ইসলামের দেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান, নামাজের সরকার আসুক সবাইকে চান। চান কেনা কেনা হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, গাই গরু চলে গেছে, বাছুর এখন হামবাম্বা কাছে, ও হাম্বা কোনো কাজ হবে না। গাই গরু চলে গেছে মুদির কাছে, বাছুর এখন হামবাম্বা কাছে, হাম্বা কোনো কাজ হবে না। মা চলে গেছে, বাচ্চারা এখন মামা কাছে, মা নামে কলঙ্ক, ঠিক মা নামে কলঙ্ক, বলেন ঠিক না? ঠিক কলঙ্ক। সাতক্ষীরা তো, সাতক্ষীরা তো স্পষ্টভাবে সবাই বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। চেয়ারে বসে বসে আবেগকারিত হয়ে কথা বলছেন, ভালো। আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেবো? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না, বেশি বিড়ি খায়। বিসমিল্লাহ করে খায়। আমি ততক্ষণ ধরে কথা ধরেই নাই, আমি কিছু কথা বলি, বলার দরকার। বলেন তো, বিড়ি বেশি খাওয়া দরকার না নামাজ বেশি পড়া দরকার? বিড়ি খাওয়া দরকার আছে, একটু ফাইন দিয়েছে। বলেন, বিড়ি বেশি খাওয়া ভালো না নামাজ বেশি পড়া ভালো? বিড়ি কম খাওয়া ভালো। আমার না খুব ভয় লাগে জানেন, আমার দেশের মানুষটা ইমানকে এত দ্রুত বিক্রি করে দেয়। এটা বিড়ির প্যাকেট দিলে ইমান বিক্রি হয়ে গেছে। খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। যদি এমনটা হতো, আমার দেশের 80% মুসলমান নামাজি, আগামী সরকার আমি নিশ্চিত করে বলতে পারতাম হয়তো কোরআনের সরকার। ঠিক কিনা বলে? এই জায়গায় আমার কাছে একটু ভয় লাগে। এই জাতি না ইতিহাস ভুলে যায়, এই জাতি পোল্ট্রি মারে জানেন, হঠাৎ করে উঠে যায়, হঠাৎ করে পাকা হয়ে বসে। আল্লাহ তুমি গোটা দেশকে, প্রত্যেকটা জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও। জেলে বলি আমি। তাহলে এই দেশকে ওজন করার জন্য যে বাটখারা যে জেলা, সেই জেলার নাম কি বলবো? সাতক্ষীরা একটা ওজন করার মতো একটা জেলা। যে জেলার মানুষ ইসলামকে চায়, যে জেলার মানুষ আলেমদের নেতৃত্ব চায়, যে জেলার মানুষ ইসলামের নেতৃত্ব চায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি প্রত্যেক জেলা কেমন বানায় দাও। জোরে বলি আমি। জানেন আমার দেশের মানুষ কি না পারে?
মরা লাশ ফ্রিজে রেখেছে মহিলা, সেই ফ্রিজ থেকে লাশ বের করে ধর্ষণ করে। 3 বছরের শিশু ধর্ষিত হয়। কবর থেকে লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে গোশত হাড় থেকে আলাদা করে গোশতগুলোকে ফ্ল্যাশ করে কবরের মধ্যে দিয়ে এটাকে অস্তিত্বহীন করা হয়। তাও একটা দেশের সংসদ সদস্যের লাশ। জানেন না আপনারা? এই খুলনা ডিভিশনের ঘটনা। ঝিনাইদহ কালীগঞ্জের এক এমপি ছিল, কালীগঞ্জের এক এমপি ছিল, তাকে কলকাতায় নিয়ে এরকম করে নির্মমভাবে, মানুষ তো নির্মম পাশবিক কায়দায় মেরে ফেলা এটা মানবতার কাজ নয়, ঠিক কিনা বলেন? মানুষ এত এত অধপতন হয়েছে, মানবতা কোনো দয়া মায়া নেই। এই দেশে কিন্তু অপরাধগুলো সংঘটিত হচ্ছে। অতএব এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য একমাত্র ইসলামী নেতৃত্বের বিকল্প কোনো পথ আর নাই। আমরা ইসলামী নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দলে চাঁদাবাজি আছে সেই দলে আমাদের থাকার দরকার নাই। যে দলে মদ আছে, বোতল আছে, নারী আছে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ওইদিকে যাবো না, আমরা লস হয়ে যাবে। আমরা ইসলাম যেখানে থাকবে সেখানে নেতৃত্ব আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেকের মতো একজন ব্যক্তি, মুহাদ্দিস আব্দুল খালেক আপনাদের শুধু অহংকার নয়, গোটা জাতির অহংকার। আব্দুল খালেকের মতো যদি 300 ব্যক্তি যদি পার্লামেন্টের 300 চেয়ারে বসে যেত, দেশটা জান্নাতের টুকরা হবে। কিন্তু একদিন ছিল, ওর মধ্যে একটা ছিল হলো ওই যে ফেটে যায়। জানেন না আপনারা? হ্যাঁ, ফেটে যায়, ফেটেই গেছে। চিন্তা করে কি পাওয়া, কি অহংকার, কি প্রাউড। মাটির সঙ্গে মিশায়া দিয়েছে। সে আল্লাহ আছেন না নাই? আমরা আল্লাহর প্রতি আস্থা রাখবো। জুলুমকে আমরা নিজের জীবন অস্ত্র বানাবো না। আমরা জুলুমের হাত প্রশস্ত করবো না, রহমতের হাত প্রশস্ত করবো। রহমতের হাত, দয়ার হাত প্রশস্ত করে দেবো। জুলুম করবো না। আল্লাহর কসম করে বলি, যে বান্দার মধ্যে জুলুম নাই, সে বান্দার মধ্যে আল্লাহর অবারিত রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা জুলুমের পথে যাবো না, আমরা দয়ার পথে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইরহাম তুরহাম, দয়া করবেন, আল্লাহ দয়া আপনার প্রতি করবে। আল্লাহ নিজে বান্দাকে ওয়াদা করেছে। আরো 10টা, আরো 7টা, আরো 8টা পয়েন্ট রয়ে গেছে, কিন্তু এদিকে 12টা বেজে গেছে। কি করবো? আলোচনা চলো চলো। হুজুর পাশে আজকে সবচেয়ে গরম, প্রচন্ড টুডে। আজকে টেম্পারেচার অনেক গরম। বগুড়া থেকে প্রায় 9-10 ঘন্টা লেগেছে আমার। মাঝে মাঝে থামে, প্রচন্ড গরম। গাড়িতে একটু ঠান্ডা থাকে, যে এসি চলে, এটাও আরেক জায়গা। আমাদের গলা ব্যথা। আবহাওয়া তো আসলে ন্যাচারাল যে আবহাওয়া, ন্যাচারাল যে বাতাস আর মানুষের তৈরি করা বাতাস, তফাৎ আছে না? বলেন তো, সমস্যা হয়, অসুবিধা হয়। এই প্রচন্ড গরমে আপনি তো বসে আছেন কেমনে? আমি তো চিন্তা করতেছি, আমার এখানে একটু ফ্যান চলতেছে, একটু কথা বলতেছে, কিন্তু আপনারা তো ফ্যান ছাড়া এই গরমের ভিতরে আপনারা একদম মানে কষ্ট করে, অনেকে দেখতেছি একটু গেঞ্জি গেঞ্জি খুলেও বসছে, কিন্তু অনেকের বসার ভাব দেখে মনে হচ্ছে যে ফজর পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ। অনেক রাতেও বসে আছেন, এটা আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, ক্ষতিগ্রস্ত যারা হবে, আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আমরা দুনিয়াতে আগে আসলে আমরা ছিলাম রুহের জগতে, বিষয়টা বলেছিলাম রুহের জগতে। আমার প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমি কি তোমার রব নই? তোমার আমার কি বুঝছেন না? কি বুঝছেন? না কইছি না হ্যাঁ কইছি? বলেন কি বলছে? আমরা কি বলেছি? কলু বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা, এটা যে বলছে আমরা মনে আছে? ভালো করে মনে আছে? কিন্তু বলছে কিনা বলো? কোরআন শুধু সত্য না মহাসত্য? বলেন বলেন বলেন। সেই মহাসত্য কোরআন বলছে, হ্যাঁ আমি বলে এসেছি তুমি আমার রব। তাহলে এই ওয়াদা আমি করেছি কার সাথে? কার সাথে করছি? আমি আল্লাহর সাথে। সেই আল্লাহ আমার রব, দুনিয়াতে যদি আমি এটা বাস্তবায়ন না করি, তাহলে অঙ্গীকার রক্ষা হলো না ভঙ্গ হলো? ভঙ্গ। আল্লাহ বলছেন, এমনটা আচরণ করবে যারা
الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون جل الله أكبر আল্লাহর সঙ্গে যারা ওয়াদা ভঙ্গ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে যারা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে পরিবারবর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে এই সমস্ত বান্দাগুলোর দুনিয়াও যাবে আখিরাতে চলে যাবে। আমার বন্ধুদের নাম্বার 7 হলো ক্ষণকালের পার্থিব জীবনে আল্লাহকে ভুলে থাকা এই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 8 হলো সত্যের পথে ঈমান না আনা সৎকর্ম না করা লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন এবং আল্লাহকে অস্বীকার করবে যারা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10 হলো পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পথ কুফরকে যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বান্দাগুলোকে এগুলো সব কিছু ফাইন্ড আউট করে বলছেন, বান্দা লসের পথকে পরিহার করে তুমি লাভের পথকে ধরো, আমি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাত প্রস্তুত রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? আরো জোরে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। কোন আমলে কোন জাহান্নাম, কোন বদ আমলে কোন জাহান্নাম রয়েছে, কোন নেক আমলে কোন জান্নাত রয়েছে আল্লাহ পাক বিস্তারিত কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। তবে আমরা যদি আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করি, যখন প্রার্থনা করব আমরা চাইবো 8 নম্বর জান্নাত না 1 নম্বর জান্নাত। কয় নম্বর জান্নাত চাইবো আমরা? 1 নম্বর জান্নাত। 1 নম্বর জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর জান্নাত পেতে হলে ঈমান ভালো করে আনতে হবে, নেক আমলগুলো ভালো করে করতে হবে। জীবনটা একবারে জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, কখনো বের হবে না। মন যা চাবে তাই পাবে, মনে যা আসবে সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। জান্নাত এমন একটি জায়গার নাম যে জান্নাতে কোনো শোক থাকবে না, দুঃখ থাকবে না, অপ্রাপ্তি থাকবে না, এবং যৌবন কখনো হারাবে না, মানুষ কখনো বুড়ো হবে না, ঘুম থাকবে না, পায়খানা থাকবে না। এমন একটা জান্নাত যেটা আমরা কখনো কল্পনা করি না, অকল্পনীয় একটা জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবাই ফিরে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।